বলরামপুরে পথ দুর্ঘটনা রুখতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার 18 নম্বর জাতীয় সড়কের পাশে বলরামপুর ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। পুলিশ সুপার জানান, গত মাসে হাতুয়ারা, রঘুনাথপুর ও হুড়ায় ট্রাফিক গার্ড চালু হওয়ার পর ওই এলাকাগুলিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বলরামপুরেও চালু হলো নতুন ট্রাফিক গার্ড। এখানে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কার্যকর করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে জাতীয় সড়ক 18 দুর্ঘটনা কমানোর প্রশাসনের মূল লক্ষ্য। পুলিশের আশা, এই উদ্যোগে বলরামপুর আরশা এলাকায় সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। দেখুন বিস্তারিত। বাকি সব ডিউটি থেকে সবচেয়ে মুশকিল ডিউটি আছে ট্রাফিকের ডিউটি। সামার, উইন্টার, মানে বর্ষার টাইমে, গরমি, ঠান্ডা, সব সময় আপনাদেরকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হবে। তো এই আসান জিনিস নেই, বাট আপনাদেরকে কাজ তো করতেই হবে। আর একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর লোকাল কোনো, আবার বলছি, কোনো কিছু ইলিগাল কিছু দেখলে ইমিডিয়েটলি লোকাল থানাকে জানাবেন, ঠিক আছে? আজকে আমরা আরসা বলরামপুর ট্রাফিক গার্ড নতুন একটা ইনগ্রেট করলাম। এর আগে আমরা লাস্ট মাসে 3টা ট্রাফিক গার্ড ইনগ্রেশন হয়েছিল, যেখানে হাতুয়ারা ট্রাফিক গার্ড, রঘুনাথপুর আর হুড়া। তো যখন ওই 3টা ট্রাফিক গার্ড হওয়ার পরে লাস্ট 1 মাস থেকে আমরা দেখেছি এই 3টা এরিয়াতে অনেক অ্যাক্সিডেন্ট কমেছে, লেকিন এই দিকে আবার বেড়ে গেছে। বলরামপুর ন্যাশনাল হাইওয়ের উপর থেকে, এই যে আরসা বলরামপুর দুটো থানা থেকে, এখান থেকে ডাইরেক্ট ক্রস করে ঝাড়খণ্ড যে রাস্তা ঢুকছে ন্যাশনাল হাইওয়ে, এর উপর অ্যাক্সিডেন্ট বেড়েছে। তো এরপরে আমরা জায়গা খুঁজছিলাম, জায়গা ফাইনালি এখানে ক্লিয়ার হলে তারপর আমরা এখানে লোকাল ফোর্সের পোস্টিং করেছি। লগভগ 100 থেকে বেশি লোক দিয়েছি আমরা। ওখানে ট্রাফিক আছে, ট্রাফিকের সিভিক আছে, আমাদের 90টা সিভিক আছে, ওনাদের 10-12 জন অফিসার আছে, আর সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন প্রপার দায়িত্বে থাকবেন। তো এরপর থেকে আমরা আশা করছি কি এই যে বলরামপুরে যে স্ট্রেচ আছে, এখানে একটু অ্যাক্সিডেন্ট যত আমরা কম করতে পারি। এখানে যেসে কিছুদিন আগে এক রাত্রের মধ্যেই 6-7 জন মানে আহত হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই যে চুকি স্ট্রেচ ভালো আছে, 4 লেন মোটামুটি ন্যাশনাল হাইওয়ে আছে, স্পিড একটু গাড়ির স্পিডগুলো বেশি থাকে, এই জন্যে আমরা আজকে এই ট্রাফিক গার্ড ইনগ্রেট করলাম। এখানে আমাদের গভর্নমেন্ট থেকে সব জেলাতে লগভগ ভালো অ্যামাউন্ট একটা আমরা পেয়েছি, যেখান থেকে আমরা এগুলো ট্রাফিকের কাজগুলো আমরা চালু করেছি। আর কিছু লোকাল, এর আগে বলরামপুর অ্যান্ড আরসা থানা লেভেলে লোকাল পেট্রোল পাম্প, লোকাল ধর্মকাটা, লোকাল যে মতলব ন্যাশনাল হাইওয়ের উপর যত হোটেল পড়ে, যত বড় বড় দোকান, মার্কেট কমিটি, এদের সবের সঙ্গে আমরা কথা বলেছি। পেট্রোল পাম্প ওনার, এদের সবের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সবাইকে নিজের এরিয়ার কাছে লাইট লাগানো বলা হয়েছে, নিজের সিসিটিভি লাগানো হয়েছে, যার মধ্যে অনেকটা কাজ হয়েছে। আর কিছু আছে যে আমরা ফান্ড পেয়েছি গভর্নমেন্ট দিক থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে। ও ফান্ড থেকে আমরা কিছু মেন পয়েন্টে আমরা লাইটের অ্যারেঞ্জমেন্ট আমরা করব। আর আজ থেকে এই ট্রাফিক গার্ড চালু হলো। আশা করছি কামিং 1 মান্থ, 1 মাসে আমরা অনেকটা অ্যাক্সিডেন্ট কমাতে। ট্রাফিক ইন্সপেক্টর या डीएसपी साहब সঙ্গে কথা বলে বাকি নিয়ে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রপার ইউনিফর্ম থাকে।